এখন সূচক থেকে একটা অঙ্ক করছি। প্রশ্নটা কী দেওয়া আছে? দেওয়া আছে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু 12 টু দি পাওয়ার z হলে দেখাও যে xy ইজ ইকুয়াল টু z ইন্টু x প্লাস 2y। তো অঙ্কটা কেমন করে করতে পারি দেখো। মনে করি 2 to the power x is equal to 3 to the power y is equal to 12 to the power z is equal to k ধরেছি, ঠিক আছে। তো এখানে কটা সমীকরণ? তিনটা সমীকরণ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 to the power x is equal to k, আবার 3 to the power y is equal to k, আবার 12 to the power z is equal to k। পারি তো? অর এখান থেকে আমরা লিখতে পারি 2 ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার, এই যে এখানে 2 এর পাওয়ারটা যে এক্স আছে না, তার নিচে কিছু নেই, মানে কত আছে? 1 আছে, এটা উল্টে যাবে, কে টু দি পাওয়ার 1/x হবে। এভাবে আমরা লিখতে পারি। একই রকমভাবে 3 ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/y অর জেড না, অর 12 ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/z। ঠিক আছে। আচ্ছা, তো কেন এরকম করলাম? 2, 3 এবং 12-এর মানগুলো বের করলাম কেন? যেহেতু বের করেছি, এগুলোকে আমার কাজে লাগাতে হবে। এখন কেমন করে কাজে লাগাবো? নেক্সট স্টেপটা কী হবে? একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু সংখ্যা যে দেওয়া আছে সেটা হচ্ছে 2, 3 এবং 12। তাহলে কেন এগুলি দিল? তার মানে এগুলোর একটা কাজ আমার এখানে আছে। আচ্ছা, এখান থেকেই আমার অঙ্কের ক্লুটা আমার বের করতে হবে। দেখো কেমন করে করছি। এখন 4 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 12 লিখতেই পারি। আচ্ছা, প্রশ্ন হতে পারে যে তাহলে 4 ইন্টু 3 কেন লিখলাম? এটা তো 6 ইন্টু 2 হতে পারতো, কিন্তু এখানে তো 6 নেই। এখানে কত আছে? 2 আছে, 3 আছে, 12 আছে। আচ্ছা, না 3 বুঝলাম, 12 বুঝলাম, এখন তো 4 নেই। তাহলে এটা কী করবে? কী করতে হবে? এটাকে আমরা 2 এর হিসেবে আনবো। অর্থাৎ কীভাবে? 2 স্কোয়ার, তাহলে তো 4 হলো। 2 স্কোয়ার ইন্টু 3 ইজ ইকুয়াল টু 12। এখন তো লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এখন 2 পেলাম, 3 পেলাম, 12 পেলাম। তাহলে এই যে 2, 3, 12 যে মানগুলো আগে বের করে রেখেছি, এই মানগুলো বসিয়ে দেবো। और 2 এর জায়গায় 2 এর মান কত? কে টু দি পাওয়ার 1/x, কে টু দি পাওয়ার 1/x হোল টু দি পাওয়ার 2 ইন্টু 3 এর মান কত? কে টু দি পাওয়ার 1/y, কে টু দি পাওয়ার 1/y ইজ ইকুয়াল টু 12। 12 এর মান কত? কে টু দি পাওয়ার 1/z, কে টু দি পাওয়ার 1/z। ঠিক আছে, এখন লিখে দিতে হবে 2, 3, 12 এর মান বসিয়ে পাই। অর্থাৎ 2 এর জায়গায় 2 এর যে মানটাকে বের করেছিলাম, 3 এর জায়গায় 3 এর যে মানটা, এবং 12 এর জায়গায় 12 এর যে মানটা বের করে রেখেছিলাম, সেগুলো এখানে বসিয়ে দিলাম। তারপর তো সহজ, সূচকে নেমে কী হয়? পাওয়ার দুটো গুণ হয়ে যায়। তাহলে কে টু দি পাওয়ার গুণ করলে 1কে 2 দিয়ে গুণ করে 2 2, তাহলে 2/x ইন্টু কে টু দি পাওয়ার 1/y ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/z। অর সূচকে নেমে আমরা কী জানি? বেস যদি সমান হয়, গুণের বেলায় পাওয়ার দুটো যোগ হয়ে যায়। তাহলে কী লিখতে পারবো? কে টু দি পাওয়ার 2/x প্লাস 1/y ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/z। পাই তো লিখতে। অর
সূচকের আরেকটা নিয়ম আমরা জানি, সমান চিহ্নের উভয় দিকে যদি বেস সমান থাকে তাহলে পাওয়ারগুলো কী হয়, অবশ্যই কী হবে, সমান হবে। তাহলে বেস সমান, এখানে কে কে বেস সমান, তাহলে পাওয়ার দুটো কী হবে, সমান হবে। আমরা লিখতে পারি 2/x প্লাস 1/y ইজ ইকুয়াল টু 1/z। অর লসাগু, এক্স ওয়াই লসাগু হচ্ছে এক্স ওয়াই, এক্স দিয়ে লসাকে ভাগ করলে এক্স ক্যান্সেল হলো ওয়াই, ওয়াই দিয়ে 2কে গুণ করলে 2y প্লাস ওয়াই ওয়াই ক্যান্সেল, এক্স দিয়ে 1কে গুণ করলে এক্স ইজ ইকুয়াল টু 1/z। অর বজ্রগুণ করো, কোনাকুনি গুণ, তাহলে 1 দিয়ে এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু জেড দিয়ে গুণ করলে জেড ইন্টু 2y প্লাস এক্স। তাহলে এটা যদি একটু সাজিয়ে লিখি, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু জেড ইন্টু 2y প্লাস এক্স লেখার যে কথা, এক্স প্লাস 2y লেখা একই কথা। কেন এরকম করলাম? কারণ আমাকে যে জিনিসটা প্রমাণ করতে হবে সেটা কিন্তু এরকম ছিল, যে দেখা হচ্ছে কি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু জেড উইদিন ব্র্যাকেট এক্স প্লাস 2y। দেখুন কি আনলাম, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু জেড ইন্টু ব্র্যাকেট এক্স প্লাস 2y। মিলল কি না? বাস, প্রুভড। এইভাবে আমরা এই ধরনের অঙ্কগুলি খুব সহজেই করতে পারি। অঙ্কের যে ক্লুটা, এটা শুধুমাত্র একটু বুদ্ধি করে বের করতে হবে, তারপরে বাকি কাজটা সহজেই।